রাসূলিল কারীম আম্মা বাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান সম্পর্কে একটা হাদিস আছে। হাদিসের একটা অংশ বলছেন ওয়াহুয়া শাহরুস সবরে, রমজান মাস হচ্ছে ধৈর্যের মাস। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়িতে খাবার খাই না, ধৈর্যের না। এরপরে অসব্র সাহাবুল জান্নাত, যে ধৈর্য ধরবে সে জান্নাতে যাবে। আর কি বলছে ওয়াহুয়া শাহরুল মাওয়াসিতা, আর ধৈর্যের রমজান মাস হচ্ছে সহানুভূতির মাস। এই যে আমরা সহানুভূতিটা কি, গরিব মানুষের হাতে এক মুঠো চাউল 5 টাকা 500 টাকা, এরপরে একটু ইফতারির জন্য ইফতারি ব্যবস্থা করে দেওয়া, তাই না? এর মাধ্যমে আমরা গরিব দুঃখীদের মাধ্যমে সহানুভূতি, আল্লাহ রাসূলের এই হাদিস অনুযায়ী আমরা গরিব মানুষের সাথে একটু তাদের যেন একদিন ইফতারটা সুন্দরভাবে করতে পারে, এর জন্য জামাত ইসলামী এরকম আয়োজন করছে। আমরা প্রতিদিন বিভিন্ন জায়গায় প্রতিদিন 50টা প্যাকেট করে গরিব মানুষদেরকে দিয়ে থাকি। তো আমরা আসছি আমাদের দায়িত্ববোধ থেকে মূলত। তো আমরা এই দেশে যারা বিত্তবান তাদের প্রতি আহ্বান থাকবে যে অসহায় মানুষের পাশে যেন আমরা দাঁড়াই, সেটা পরিমাণটা যাই হোক না কেন, তাই না? আমরা আজকে আপনাদের সাথে ইফতারটা ভাগাভাগি করে নেব। আল্লাহ যেন আমাদেরকে, আমাদের দেশের মানুষকে, যারা দায়িত্বশীল মানুষ তারা যেন সমাজে ভালো ভালো কাজ করতে মানে উদ্বুদ্ধ হয়। এর মাধ্যমে এই কর্মসূচি আমরা শুরু করেছি। আমরা আশা করি যে আগামী দিনে আমরা যদি সমাজে ভালো লোকের নেতৃত্ব দিতে পারি, তাহলে মানুষগুলা, ভালো লোকগুলা আপনাদের পাশে তাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা নিয়ে চলে আসবে। জামাত ইসলামী এমন একটি মানবিক সংগঠন, আমরা এই কাজটা করে থাকি। আজকে আপনাদের সামনে আমরা আর কথা বলবো না, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদের অভাব অনটন দূর করে দেন, এটা আমরা দোয়া করি। এভাবে যেন মানে খাদ্যের জন্য রাস্তায় দাঁড়াতে না হয়, এই জন্য আপনারাও আল্লাহর কাছে সাহায্য চাবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, আল্লাহকে সাহায্য চাবেন, আল্লাহ আপনি সাহায্য করবেন ইনশাআল্লাহ। আমি এতটুকু কথা বলেই আপনাদেরকে, আপনারা এখানে দাঁড়িয়ে আছেন, এটা আমাদেরকে কোনো সহযোগিতা করলেন না, আমরা আপনাদের সহযোগিতা নিলাম। কারণ হলো আমাদের উচিত ছিল যারা সমর্থবান আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া, এটা আমরা পারি নাই, আপনাদেরকে একত্রে পেয়েছি, এই সুযোগটা নিলাম। দোয়া করবেন আগামীতে যেন আমরা আরো বেশি বেশি ভালো কাজ করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করবেন। আর জামাত ইসলামীর কথা মনে রাখবেন, জামাত ইসলামী এদেশের মেহনতি মানুষের পাশে আছে, যারা অভাব পর্যটনে আছে তাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। জি, সালাম আলাইকুম।